গত 5 আগস্টের পরে রাজনৈতিক সরকার ছিল না। গত বছর আপনারা পূজা উদযাপন করেছেন অত্যন্ত ভয়ভীতির মধ্যে থেকে, কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। বাংলাদেশ সরকার এবং আমাদের দল বাংলাদেশ বিএনপির নেতৃবৃন্দ সবসময় আপনাদের নেতৃবৃন্দের সাথে পূজা উদযাপন কমিটির সাথে কথা বলেছেন, যোগাযোগ করেছেন এবং সহযোগিতা করেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি ওয়ার্ডে বিএনপির নেতাকর্মী যারা আছেন প্রত্যেকটি পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক দল করে, স্বেচ্ছাসেবক কমিটি করে পূজা উদযাপনের সময় এরা উপস্থিত থাকার জন্য এবং পূজা উদযাপন কমিটি যারা আছে তাদের সাথে সার্বক্ষণিক সহযোগিতা করার জন্য, সার্বক্ষণিক তাদের সাথে সম্পর্ক রাখার জন্য, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং রহিমপুর ইউনিয়নের পক্ষ থেকে এই ধরনের কমিটি হয়েছে। আমাদের মেম্বার্স মহোদয়ের সাথে আমাদের লিটন ইলিয়াসেরা যোগাযোগ করেছে। আপনাদের এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না ইনশাল্লাহ, আমরা আশা করি। আমাদের নেতা কমলগঞ্জ শ্রীমঙ্গলের মাটিও মানুষের নেতা এমপি প্রার্থী আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব সাহেবও নির্দেশ প্রদান করেছেন যাতে কোনো ঘটনা না ঘটে। আগামীতে আমরা এমন এক নেতা পেয়েছি, আপনাদের চা শ্রমিকের জন্য উনি যথেষ্ট কাজ করেছেন। হাজি মুজিব সাহেব এশিয়া মহাদেশের সবচেয়ে বড় নাচঘর রাজঘাট চা বাগানে আপনারা গেলে দেখবেন যে নাচঘরটি করে দেওয়া হয়েছে। সেই নাচঘরটি উনি ওনার ব্যক্তিগত তহবিল থেকে করে দিয়েছেন। জাগচড়া, সোনাচড়া, খাইচড়া, বারাউড়া, বুরবুরি, কাকিয়াচড়া, ফুলচড়া, কালীঘাট, লাকাইচড়া, পুষ্কুরি, খেজুরি, পুটিয়াচড়া, শিশির বাড়ি, বার্নিশ বাড়ি, তিপলাচড়া, অরিঞ্জড়া, রাজঘাট, বর্মাচড়া, উদনাচড়া, বিদ্যাবিল এবং আমরুলচড়া, গান্ধীচড়া, লসনা, মাকড়িচড়া, ইচামতি, প্রত্যেকটি চা বাগানে উনি নাট মন্দির, বিভিন্ন মন্দিরের বাউন্ডারি এইসব শ্রীমঙ্গল করে দিয়েছেন। কমলগঞ্জ উপজেলার আপনাদের এই দুই বাগানে আমাদের খুব ভালো সম্পৃক্ততা ছিল না, যার ভাবে এইভাবে আমরা করতে পারি নাই। আমাদের মাধবপুর ইউনিয়নের যে কয়টি চা বাগান আছে সবটি চা বাগানে উনি উন্নয়ন কাজ করেছেন, মন্দির কাজ করেছেন, বাউন্ডারি করে দিয়েছেন। ইসলামপুর ইউনিয়নে চাম্পারা, কুরমা চা বাগানে উনি এই ধরনের কাজ করে দিয়েছেন। উনি রাষ্ট্র ক্ষমতায় যান নাই, আপনারা ওই দিকে গেলে দেখবেন হাজি মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় করে দিয়েছেন। মেয়েদের লেখাপড়ার জন্য আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ করে দিয়েছেন, যাতে মেয়েরা বিনামূল্যে পড়াশোনা করতে পারে। এবং স্বামী নামক সরকার প্রাথমিক বিদ্যালয় করে দিয়েছেন। ওই বটরতল হিডের পাশে কোনো প্রাথমিক বিদ্যালয় ছিল না, এর জন্য উনি বিদ্যালয় করে দিয়েছেন। যথেষ্ট পরিমাণ টিউবওয়েল কমলগঞ্জ শ্রীমঙ্গল নির্বাচনী এলাকায় দিয়েছেন। আগামীতে উনি যদি ধানের শীষের মার্কা নিয়ে আসবেন, উনি যদি এমপি নির্বাচিত হতে পারেন, ব্যক্তিগতভাবে এমপি নির্বাচিত না হয়েও উনি যে পরিমাণ কাজ করে দিয়েছেন, যদি এমপি নির্বাচিত হতে পারেন, আমরা মনে করি এবং আমরা বিশ্বাস করি ওনার দ্বারা কমলগঞ্জ শ্রীমঙ্গল উপজেলায় যথেষ্ট পরিমাণ উন্নয়ন করা সম্ভব হবে।